যে বিগত 15-16 বছর ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড তা তেমনভাবে আমরা করতে পারি নাই। আমাদের ব্যাপক আন্দোলন ছিল, আমরা এক দফার আন্দোলন করেছি, পদযাত্রা করেছি, সমাবেশ করেছি, মহাসমাবেশ করেছি, গণসমাবেশ করেছি, মানববন্ধন করেছি, অনেক প্রোগ্রাম করেছি। এর মধ্যে আমাদের প্রচুর নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমাদের অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, জেল খেটেছে। সব কিছু মিলে আমরা আমাদের যে আন্দোলন সে আন্দোলনকে অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 5 আগস্টের পর সারা বাংলাদেশে আমরা দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। প্রতিটা থানা, পৌরসভা, উপজেলায় আমাদের তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা অব্যাহত রেখেছি। জেলার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে, সম্মেলন চলছে। পাশাপাশি এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির বর্ধিত সভার আমরা আয়োজন করেছি 27 ফেব্রুয়ারি। এই বর্ধিত সভাটি আমাদের কাছে, দলের কাছে যেমনি তৃণমূল পর্যায় থেকে গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে জাতির সামনেও গুরুত্বপূর্ণ। আমাদের 4000 নেতৃবৃন্দ 27 তারিখে এই সভায় অংশগ্রহণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার উদ্বোধনী বক্তব্য দিবেন। সেখানে আমাদের নেতাকর্মীদের কাছে একটা মেসেজ থাকবে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। আর গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে আমাদের নিজস্ব একটা ঐক্য প্রয়োজন, যে ইউনিটের ভিত্তিতে আগামী দিনে আমাদের করণীয় কী। পার্টির পক্ষ থেকে সেই মেসেজ যখন আসবে, আমরা সারা বাংলাদেশে একত্রিত হয়ে আমাদের দলীয় অবস্থান থেকে দলকে সুদৃঢ় করা এবং এই গণতন্ত্র ভিতকে শক্তিশালী করতে গিয়ে সেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, একটা নির্বাচন জরুরি। সব কিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট, দক্ষতা, সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সেই টার্গেটে পৌঁছতে সক্ষম হব। আমরা ভবিষ্যৎ বাংলাদেশটা যেন সুন্দর হয় সেই দিকে আমরা বিশেষভাবে নজর রাখছি এবং ভবিষ্যৎ বাংলাদেশটা সুন্দর হওয়ার জন্য আমাদের করণীয় কী, আমাদের নেতৃবৃন্দের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সবাই একত্রিত হয়ে সেই কাজটি সাংগঠনিক দক্ষতার মধ্যে দিয়ে করতে চাই। যেখানে আমরা বারবার বলছি যে দেখুন, এখনও সেই পরাজিত শক্তি ফ্যাসিস্টের যে থাবা, ফ্যাসিস্টের যে অপকর্ম, যে ষড়যন্ত্র, সেটা কিন্তু থেমে নাই। কারণ তারা লুটপাট করেছে, তাদের সেই অর্থের টাকা দিয়ে আজকে দেশের বাহিরে, দেশের ভিতরে বসে সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত। সুতরাং আজকে এই মুহূর্তে আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মধ্যে নতুন একটা জাগরণ তৈরি হবে, নেতাকর্মীদের মধ্যে নতুন একটা স্পিরিট তৈরি হবে। এই স্পিরিটকে সামনে নিয়ে এই যুব সমাজ, এই তরুণ সমাজ এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ধন্যবাদ আপনাদের।